তো হ্যালো গাইস, সবাইকে আর একটা নতুন ব্লগ ওয়েলকাম। ব্লগটা শুরু করার আগেই বলছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। চলো, উঠেই আজকে ঘুম থেকে পুজো দিতে শুরু করেছে। কখন উঠলি? উঠে আমার সব কাজ করা হয়ে গেল। অনেকটা নেই, আর কি রান্না হচ্ছে দেখাচ্ছি। ফ্যান ফ্যান নিয়ে চলে আসতে বলবি, খাবারটা নিয়ে চলে যা, বাড়ি গিয়ে খেয়ে দে, ওষুধ নিয়ে যা, তারপর রুটি একটা সময় আসিস। ভাত তরকারি হবে। এটা আবার বিউলির ডাল বসিয়ে দিয়েছে। আর এই যে ও জ্বর এসছে, ওকে দিয়ে তাও কাজ করাচ্ছে। জানে জানে সব জানে, প্রত্যেক দিন বলেছে। বাবু বাবু কোথায়? ঘরে খেলছে। বিড়াল ঢুকে যাবে কখন, পড়ে উঠে গেছে। চা বানা, চা খাওয়াবি না আজকে? চা বানিয়ে যা। খাওয়াবি না? দূর আছে, দূর আছে। এই দুটোই নিয়ে নে মা, পরে একটা হবে না। ঘরে যাও। আমি ওকে নজর রেখেছি এখান থেকে। ঘরে একা আছে বলে আমাকে ঘরে আসতে বললো। চল ভাই, এইখানে চড়ছিস কেন? চল চল, ওইখানে চল। ভালো করে চাটা বানাবি। রুটি বেলবি? না, সর্ষে ফর্ষে এইখানে। আমি রুটি খাবো চা দিয়ে। হবে নাকি? পাবো? আর একটু জল দে, দুটো দুধ দিবি তো? কিন্তু দুটো দুধে এইটুখানি জল দিয়ে যাবো না রে। হ্যাঁ, দিদি চা খাবে? দুটো দুধই দে তুই, বেকার রেখে লাভ নেই। আর একটু জল দে, চিনি কম দিবি, একদম কম দে চিনি। ব্যাস থাক, চিনি দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, চিনি দিয়ে খাওয়া যাবে। ও প্রত্যেকদিন করবে এখান থেকে, নাহলে নিজে বানিয়ে নাও। আমি বানিয়ে নিচ্ছি চল। চিনি প্রত্যেকদিন বেশি দিন আরে দিয়ে খাওয়া যাবে বলছি তো। দুটো দুধে বৃষ্টি হয়ে যাবে, ওটা আমল দুটোটা, এমনি দুধ থরি। চলো চাটা বানিয়ে নিই। কি জানি চাটা মিষ্টি হবে নাকি, বেশি মিষ্টি হয়ে যায় বলে ওকে চিনি দিতে বারণ করলাম। কটাই শোনে না। এমনিটা আমল দুধ এমনি মিষ্টি থাকে। এটা কি লিকুইড দুধ? যদি লিকুইড দুধ হতো তাহলে মিষ্টি হতো না, কারণ আর চিনি তো দিয়ে খাওয়াও যাবে। বেশি চিনি হয়ে গেলে চা ভালো লাগে না, চিনি দিয়ে তো খাওয়াই যাবে, তাই বলবো। এবার চাটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি চাটা। তো যেখানে চা বানিয়ে নিয়েছি আর রুটি, যে রুটি মা করলো দিদি খাবে বলে। আরে এই চা খাবি না তুই? ওদিকে যা, ওদিকে পালা। ওটা চায়ের ভেজানো আছে না, ওই জন্যে দেখো দুধ চা খাবে আর রুটি খাবে। এটা কোন রুটি? এটা আমার রুটিটা, আমার রুটিটা তো ওর কাছে। এই যে এর রুটি নিয়ে নিচ্ছে, মা রুটি খেয়ে নিচ্ছে।
আবার শুনছে বসে বসে। দেবো নাকি একটু ভিজে? দাদা এরকম করে একটা জিনিস এ দেখো এদিকে আয় এখানে আয় দিয়ে দিচ্ছি এখানটা এদিকে আয় না লাভা ওই যে দুপুরের খাবার হয়ে গেছে দুপুরের খাবার খেতে বসে পড়েছি বসে পড়েছে আর এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে রুই মাছের ঝাল আর এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি আর ওটা ডাল আমি মাকে বললাম মা বলছিল মাছটা ভাজা রাখবে আমি বললাম আমি ওই ডাল খেতে পারি না ওই জন্য মা আমার জন্য তরকারি করে দিয়েছে চলো ভাতটা খেয়ে নিই এই যে টিভি দেখতে দেখতে খাবো খেয়ে নিই আর আজকে এক জায়গায় যাওয়ার আছে সেটাও তোমাদের দেখাবো যদি যেতে পারি কেন যদি কেন বলছি মানে কোনো গেলে অবশ্যই দেখাবো তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ব্লগটা পুরোটা খেয়ে নিই আমরা ততক্ষণ তো এখন একটুখানি বাইরে গেছিলাম ওর শরীরটা খারাপ মানে ঠান্ডা ফান্ডা লেগেছে তাই বলছিল যে মুখে কিছু ভালো লাগছে না বলছিল চুরমুর এনে দিতে তাই চুরমুর নিয়ে আসতে গেছিলাম আর তার সাথে চুরমুরের সাথে দেখো ইডলিও নিয়ে এসেছি আমারও গলায় কফ জমে গেছে অনেক দিন কি ইডলি খাই না বলে তাই ইডলি নিয়ে আসলাম আমার ইডলি খেতে হেভি লাগে দেখো ফ্রেন্ডস ইডলিটা ভালো লাগে কিন্তু ডোসার নাম আর বলিস না না হতে পারে এখানে ওরকম ডোসা এমনি হয় এখানে না বুঝে নিয়েছি ডোসা ওরকমই হয় কত দামি রেস্টুরেন্টে ডোসা খেয়েছিলাম তা 10টা নিয়ে এসেছি ইডলি রাখো ফ্রেন্ডস আমার ইডলি খেতে হেভি লাগে আর এটা চুরমুর ও খাবে বলে তাই বলছিল ঝাল দিয়ে নিয়ে এসে ঝাল দিয়ে নিয়ে এসছে একেবারে এটাতে খাবো তো ওটাতে হবে না তো এমনি তো চুরমুর ও সাম্বার ইডলি সত্যিই ভালো হয়েছে একটা খেয়ে দেখি অনেকদিন পর খাচ্ছি ম্যাডাম চুরমুর খাচ্ছে ঝাল লাগছে তারপরে হবে কফি ওই যে ওখানে কফি আর দুটো রাখা আছে তারপর এটা খাবার পর কফি বানাবে কফি খাবো খেয়েছো কফিটা হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তো বলতেই হবে কারণ খারাপ বললেই ভালো হয়েছে তো সত্যি ঠিক আছে ভালো হয়েছে তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য বললাম যে যেতে পারবো না তাই ভাবলাম কিনা যাই দিদিও ডাকলো বললো চলে আয় ঠান্ডা পড়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো জ্যাকেট প্যাকেট পরে কিন্তু আমার জ্যাকেটের চেনটা ছিঁড়ে গেছে তাই আটকাতে পারছি না এটাই প্রবলেম হয়ে গেছে আর গলি পুরো অন্ধকার আমাদের অন্ধকারে দেখা যাচ্ছে না চলো গিয়ে দেখাচ্ছি
ভালো লাগে। তো গাইস কার্তিক ঠাকুরটাও কি সুন্দর হয়েছে, মানে মুখটা খুব সুন্দর, আর এইখানকার লাইটিংটাও খুব সুন্দর করেছে। আর বাইরে ওখানে খাওয়াচ্ছে, আমরা এখনই খেতে যাব। তো চলো খেতে যাওয়া যাক। লাইটিংটা ভালো হচ্ছে, ঠাকুরটা ভালো হচ্ছে, চলো খেয়ে নিই। যারা যারা এখনো ভোগ প্রসাদ। তো গাইস এখন খেয়ে দিয়ে বাড়িতে যাচ্ছি রাস্তায়। ঠান্ডার মধ্যে বলছে আইসক্রিম খাবে, মানে কথা বলে একটা। রাস্তা পুরো ফাঁকা, কুকুর ছাড়া কিছুই নেই রাস্তায়। মানুষও যাচ্ছে, কুকুর এক দুটো মানুষ আছে, আর কুকুর। এবার কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। এই গলিটাতে তো ওই যে ওখানে এখন র্যাকেট খেলছে, ওখানটা রাত্রিবেলায় র্যাকেট খেলছে। অন্ধকার হয়ে গেলে ঠাকুর দেখে আসলাম, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। কি সুন্দর হয়েছে ঠাকুরটা। ওই ভিডিওটা ইচ্ছে করে চালিয়ে যাতে আইসক্রিম না কিনে দিতে হয়, কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কি পেছনে একজন সাইকেল নিয়ে আসছে ফ্রেন্ডস। শীত পড়ে গেছে, শীতের রাস্তা অন্ধকার, শীতের রাস্তা, আমি গরমে ঘেমে যাচ্ছি। বললেই হয়ে নরম হয়ে যাচ্ছে, মানে কুয়াশা দেখেছো ফ্রেন্ডস, এখনো অটো পড়িনি, তাও বলতে গেলে পড়েই গেছে। এই কুকুরটা ঠান্ডা লাগছে না। শীতের একটা আলাদাই মজা, ফাঁকা থাকে রাস্তাঘাট, কিন্তু ঠান্ডা লেগে যায়। যে আমার গলা ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে, এটাই প্রবলেম। গল্প করতে করতে পৌঁছেই গেছি প্রায় বাড়িতে। ওই আমাদের গলি চলে এসছে, ওই যে গলি। অনলাইনে পয়সা আছে আমার। চল ওখানে মারপিট হচ্ছে, ছেলে নেই, আমি বুঝতে हार के जीतने वाले को बाजी करते हैं। তো फ्रेंड्स আমার অনলাইনে 30 টাকা খরচা, লজেন্স আর ইয়ে কিনলো, আর এখানে পুরো অন্ধকার, টর্চটা জ্বালিয়ে দিয়ে থাকো। গলা ধরে গেছে, আরো সকাল হলে আর আওয়াজই বেরোবে না। আর আইসক্রিম রাখেও নি, এখন তুলে দিয়েছি।
এই সময় আইসক্রিম খায় নাকি? তো চলে এসছে আমাদের গলিতে। চাবিটা বার করো, চাবিটা বার করো। ওই যে আমাদের ঘর লাস্টে। ওই যে দেখাচ্ছি কি কি কিনলাম। কুকুরটা মশা মারছে, আমি খুলতে পারবো না আমার হাতে। দেখো ফ্রেন্ডস কুকুরটার চোখটা দেখো, ওরে সালা। দেখো ফ্রেন্ডস কাদের ভয় লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো ফ্রেন্ডস ওরে সালা ডেঞ্জার লাগছে, পুরো ডেঞ্জার লাগছে পুরো। এই কুকুরটার দেখি ফ্রেন্ডস কেমন দেখাচ্ছে। এই কুকুরটার চোখটা সেই লাগছে ফ্রেন্ডস। আর ওখানে তালা খুলতে পারছে না। দেখে না তালা খোলা টিউটোরিয়াল। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়িতে। বাবা আপনি বাবা গরম লেগে গেল, ঠান্ডা তো বাইরে আছে, মানে গরমও লেগে গেল, গলাটা ধরে গেছে। এই যে এগুলো নিলাম, দেখাও। আর এই যে এটা তো ফ্রেন্ডস এই লজেন্সটা খেতে হেভি লাগে, টক দই ফ্লেভার হেভি লাগে। মানে টক দই না, দই ফ্লেভার। কালকে নিয়ে এসেছিল, ভালো লেগেছিল। চলো একটু ড্রেস ফ্রেস ছেড়ে নি বাবা, একটু রেস্ট নি, তারপর দেখা হচ্ছে। এটা যে বলছিল না যে চেন আটকাচ্ছে না, এটা মিথ্যে কথা, এটা হচ্ছে স্টাইল। এটাই চাইছিল, আর চেনটা ওই জন্য ছিঁড়ে গেল। দেখো এটাই চাইছিল যাতে এরকম থাকে। হ্যাঁ আর ওর ভাগ্যটা সাথ দিয়ে। তখন আমি রিলস শ্যুট করছি, ওই জন্য এরকম অবস্থা। এই যে মোয়া নিয়ে এসছে মা, মোয়া দিয়েছে। আর এই যে আমি এখন রিলস বানাচ্ছি এই ফোনে, ট্রাইপডে লাগিয়ে রেখেছি। বাহ হেভি আসছে তো। এই যে ইফেক্ট। তো চলো বানিয়ে নিই। রিলস দেখতে গেলে ফলো করতে হবে ইনস্টাগ্রামে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ফলো করবে। আর মাও চলে এসছে, এই যে আমি বললাম যে নিয়ে এসছে মোয়া। আর এখন আমি পানি ফল খাচ্ছিলাম। তো চলো রাত্রিরে কি খাওয়া হচ্ছে, খাবো কি না সেটাও জানি না, দেখি কি খাওয়া হয়। আর আমি রিলসটা বানিয়ে নিই, চলো। তো রাত্রিরে বললাম যে খেলে দেখাবো, তো দেখানো হয়নি, সেরকম কিছু খাইনি। আর ওই যে খিচুড়ি যে খেলাম ওটাই ছিল, অল্প নিয়ে এসেছিলো, তো ওটাই অল্প খেয়েছি, আর কিছু খাইনি সেরকম, পেটটা ভরা ছিল। আর এখন ওই অল্প খেয়েছি আর শুয়ে পড়বো একটু পরে। একটু বসেছিলাম খেয়ে দিয়ে, আরও সেই আবার গেম খেলছে, তো শুয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে, 12:30 বাজে। আর একটু মশারি টশারি খাটিয়ে নিই, তারপর শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর চাইলে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলো দেখে আসতে পারো, আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।